নমস্কার, আমি তপন ঘোষ। অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের যা দেখাতে চলেছি তার বিষয় আপনি কি করে বুঝবেন যে শনিদেবের কৃপাদৃষ্টি সবসময় আপনার সাথে আছে কি নেই। তো বিশেষ কিছু কথা বাড়াতে চাইছি না, সরাসরি ভিডিওতে চলে আসুন এবং মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ভিডিওর প্রথমেই জানতে হবে শনির ক্ষেত্র কোনখানটি, অর্থাৎ শনির মাউন্ট পর্বতটি কোনটি। কারণ হাতে 9টি গ্রহের স্থান রয়েছে, একাধিক রেখা রয়েছে। তো আমরা অন্য কোনো গ্রহে যাচ্ছি না, আমি শনির ক্ষেত্র জানার জন্যে জানিয়ে দিলাম। এই ক্ষেত্রটি হচ্ছে শনির পর্বত, আর এই আঙুলটি হচ্ছে শনির আঙুল, মধ্যমা বা শনির আঙুল। তো বিশেষ করে আমাদের দেখতে হবে শনির শুভ দৃষ্টি আপনার প্রতি কতটা কেমন আছে, শনি আপনাকে সাপোর্ট করছে কি না, বা তাতে কোনো ত্রুটি আছে কি না। বিষয়টি ভালো করে দেখতে গেলে আপনাকে শনির আঙুলটাকে বিচার করতে হবে এবং শনির ক্ষেত্রটিকে বিচার করতে হবে, অন্যান্য গ্রহগুলি নয়। তো শনিদেবের কৃপা আপনার উপরেতে বর্ষিত হচ্ছে কি না, কী সাপোর্ট আছে দেখার জন্য ফার্স্টেই চলে আসি আমরা হাতের মধ্যমা আঙুলটিতে। মধ্যমা আঙুলের এই যে পর্ব রয়েছে, 1 নম্বর, এটি 2 নম্বর, এটি 3 নম্বর। আমি লিখে দিচ্ছি 1, 2, 3, এবং আমাকে মুছে মুছে করতে হবে, নাহলে আমি দাগগুলো করতে পারবো না গো। তো 3টি পর্ব রয়েছে। এই 3টি পর্বে কোনো অশুভ চিহ্ন বা অশুভ সংকেত যেন না থাকে। সেগুলো কী ধরনের অশুভ সংকেত? ধরুন 3টি পর্বের কোনো একটি পর্বেতে একটি তিল আছে, এটি ব্ল্যাক স্পট বা তিল আছে, অর্থাৎ একটি তিল থাকতে পারে। কোনোটাতে দেখা যাচ্ছে এরকম জবের মতো চিহ্ন রয়েছে, কোনোটাতে দেখা যাচ্ছে যে সূক্ষ্ম সূক্ষ্ম হাতের যে রেখাগুলো ফিঙ্গারপ্রিন্টে আসে তাতে এরকম জালের মতো চিহ্ন রয়েছে, অথবা দেখা যাচ্ছে আড়াআড়ি এই ধরনের রেখা রয়েছে, আড়াআড়ি রেখা, এরম ধরনের রেখা রয়েছে, আড়াআড়ি রেখা, আড়াআড়ি রেখা, এই যতগুলো চিহ্ন দেখালাম এগুলো সবই অশুভ। এগুলো থাকলে আপনি জানবেন শনি আপনার উপর সহায় নেই। তো তাহলে শুভ চিহ্নগুলো কী থাকলে আমরা বুঝতে পারবো? বহু মানুষের হাতেই আছে, আপনারাও আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখুন। এই ক্ষেত্রটিতে এক গাদা চিহ্ন থাকতে পারে, কোনোটা নৌকার মতো চিহ্ন থাকতে পারে, কোনোটা এস টাইপের মতো চিহ্ন থাকতে পারে। তো যা কিছু থাক না কেন, সর্বপ্রথম শুভ চিহ্ন ধরতে গেলে একে আপনাকে ধরতে হবে এই ধরনের গোল হয়ে ফিঙ্গারপ্রিন্টের রেখাগুলি আছে কিনা দেখুন, এরকম গোল টাইপের। অর্থাৎ আমি পাশে ছোট্ট করে এঁকে দেখিয়ে দিচ্ছি, আরও পরিষ্কার হবে জিনিসটা। এই ধরনের জিনিসটা আছে কিনা দেখুন 1 নম্বর পর্বটিতে। এটিকে বলা হয় চক্রচিহ্ন। এই চক্রচিহ্ন যদি থাকে তো ভীষণ পরিমাণে শুভ, শনিদেবের সম্পন্ন কৃপাদৃষ্টি আপনার উপরেতে থাকবে, শনি কোনো বিরূপ হবে না আপনার উপরেতে। অর্থাৎ আপনি আগামী দিন আপনার ভালো দিকে সবসময় এগিয়ে যাবেন, সমস্ত দিকটা আপনার ভালো থাকবে। এটা হচ্ছে নাম্বার 1। 2 নম্বর পর্বটিতে যদি দেখা যায় এই ধরনের লম্ব রেখা একাধিক আছে, একের অধিক আছে, এই ধরনের লম্ব রেখা, কোনো আড়াআড়ি রেখা থাকলে হবে না, কিন্তু লম্ব রেখা একাধিক রয়েছে, সেটাও অত্যাধিক পরিমাণে শুভ। আর 3 নম্বরটিও তাই। 3 নম্বর হচ্ছে, 3 নম্বরের আগে আর একটুখানি কথা বলে নিই। এইখানে যে গাঁটটি রয়েছে, এই গাঁটটিতে যদি এই ধরনের একটি চোখের মতো চিহ্ন থাকে, এটাকে ফেনিক্স আই বলা হয়, এই ধরনের যদি একটা চোখ চিহ্ন থাকে সেটা অত্যাধিক শুভ। আর নিচের যে পর্বটি অর্থাৎ 3 নম্বরে, এখানে একটি এই ধরনের চিহ্ন থাকলে যথেষ্ট, একটি চিহ্ন, আর একাধিক থাকলে তো কোনো ব্যাপারই নেই। এই চিহ্নগুলো যদি হাতে কোনো একটি পর্বেতে, সব কটা থাকা সম্ভব নয় সবাইকার,
কোনো একটি পর্বে একটি চিহ্ন যদি দেখতে পান তাহলে জানবেন যে শনিদেবের কৃপা কিন্তু আপনার উপরেতে রয়েছে। আর সব কটা থাকলে তো কোনো কথাই নেই, শুধু এইটুকু দেখলে হবে না, এরপর দেখতে হবে এই তর্জনী আর অনামিকা আঙুল অপেক্ষা অবশ্যই এটাকে বড় হতে হবে, মধ্যমাকে বড় হতে হবে। অনেকের দেখা যায় মধ্যমা বা তর্জনী সমান সমান, কিন্তু এই মধ্যমাটা একটু ছোট হয়ে গেল, হবে না। এই আঙুলটি দীর্ঘ এদের থেকে একটু বেশি থাকতে হবে। এবার চলে আসুন শনির পর্বতটিতে। শনির পর্বতটিতে কি দেখবেন, শনির পর্বতেও ঠিক ওইরকম ধরনের অশুভ চিহ্ন অনেক কিছু থাকতে পারে। আগে আপনি শনির ক্ষেত্রটা দেখবেন যে কোনো ডাউন আছে কিনা, অর্থাৎ গর্ত ভাব রয়েছে কিনা। গর্ত ভাব থাকলে সেটা অবশ্যই অশুভ, এবং খুব যদি মাউন্টটা হাই হয়ে যায় তখনও সেটা অশুভ। স্বাভাবিক থাকবে, সামান্য একটু গর্ত ভাব থাকতে পারে। তো সেই ক্ষেত্র ওটা দেখার পরেই আপনারা দেখবেন এইখানেতে কোনো ধরনের এই ধরনের জাল এরম ধরনের আছে কিনা, একাধিক অতিরিক্ত জালের মতো চিহ্ন আছে কিনা। এটি যদি থাকে তাহলে তো মোটেই শনির কৃপা আপনি মোটেই পাবেন না, আপনি বিভিন্ন জালেই জড়াবেন। আর যদি এখানেতে কোনো এই ক্ষেত্রের উপর তিল থাকে সেটা তো ভয়ানকভাবে অশুভ, অনেক কিছু ঘটনা ঘটাতে পারে এই তিলটা। অতএব ডিটেলস আমি যাচ্ছি না, আমার মেন বক্তব্যতে আমি থাকতে চাইছি। তো এই তিল যেন না থাকে, এছাড়াও এখানেতে যেন কোনো রকম এরম আড়ি রেখা না থাকে। এরম শনিতে এদিক থেকেও থাকতে পারে অথবা এদিক থেকেও থাকতে পারে, যে কোনো আড়ি রেখা যেন এরম না থাকে। আড়ি রেখার উপরেতে যেন এই ধরনের রম্বস চিহ্ন এইগুলো যেন না থাকে। আর যেগুলো থাকবে না সেটা হচ্ছে আপনার ব্ল্যাক স্পট টাইপের, এরকম কালো কালো একটু স্পট হয়ে রয়েছে, এরকম ধরনের স্পট যেন না থাকে। এইবার আপনারা দেখবেন যে শনিতে কোনো এরম ধরনের আড়াআড়ি রেখা যেন না থাকে। আড়াআড়ি রেখা মোটেই শুভ নয়, সমগ্র হস্ততলে আড়াআড়ি রেখাগুলো ক্ষতিই করে। আড়াআড়ি রেখা যেন না থাকে। তাহলে এখানে কি এমন জিনিস থাকলে আমরা জানতে পারবো যে এটা শুভ এবং শনিদেবের একটা ভালো কৃপা দৃষ্টি আমাদের সাথে থাকবে, আমাদের জীবন পথ আগামী দিন আরও মসৃণ হবে, কি করে জানবো? তো এইখানেতে আপনারা দেখুন যে অনেক অনেক সিম্বল আছে এখানেতে কোনো এই ধরনের ত্রিশূল টাইপের চিহ্ন আছে কিনা আগে দেখুন, এই ধরনের ত্রিশূলের মতো চিহ্ন আছে কিনা। এটা এক ধরনের শুভ। এইখানেতে যদি আপনার ফিশ সাইন থাকে, এই ধরনের যদি ফিশ সাইন থাকে অতিরিক্ত শুভ। এইখানেতে যদি চতুর্ভুজ থাকে সেটাও ভীষণ ভালো, ভীষণ শুভ। তাহলে এখানে আমি তিনখানা দেখালাম, এরপরেও আপনার যেটা রয়েছে এখানেতে যদি একটি ত্রিভুজ থাকে, শনির ক্ষেত্রে ত্রিভুজ যদি থাকে, এটা দুদিক দিয়ে কাজ করবে। এক দিক দিয়ে ভালো, আবার এক দিক দিয়ে একটু খারাপও বলতে পারবো। নিঃসঙ্গতা বিরাজ করবে, তার ভেতরেতে সবসময় একাকিত্ব বোধ করবে, একা থাকতে চাইবে, কথা কম বলবে, এবং এদের ভেতরেতে একটুখানি ম্যাজিক, কালা জাদু, জাদুবিদ্যা এই ধরনের শিক্ষার ইচ্ছা খুব বেশি থাকবে। তন্ত্রমন্ত্র, তারপরে এই অ্যাস্ট্রোলজি, এই ধরনের জিনিসগুলো খুব বেশি তার টান থাকবে, এইসব জিনিসগুলো শিখবো যদি এখানেতে থাকে। আর সব সময় একটু নিঃসঙ্গতা, সংসার থেকে একটু ডিটাচ হয়ে থাকা, দূরে থাকা, এই সব জিনিসগুলো থাকবে। কিন্তু ত্রিভুজটি থাকলে, অথচ এই ত্রিভুজ থাকলে সে কিন্তু অর্থ ইনকামের দিক থেকে কিন্তু দুর্দান্ত পরিমাণেতে এগিয়ে যাবে, এটা ত্রিভুজ যদি থাকে। অর্থাৎ শুভ অশুভ দুটিই রয়েছে এর ভেতরেতে। ঠিক তেমনি শনির ক্ষেত্রে যদি কস থাকে ওই একই ধরনের গুণগুলো থাকবে। ভালো নয়, এটা মানে খারাপই বলতে পারবেন। ওই ভালো গুণের মধ্যে অর্থ ইনকামের দিকগুলো তার কিন্তু ঠিক থাকবে, বাকি দিকগুলো সে ওই একাকিত্বই বোধ করবে, যেটা আমি আগের চিহ্নটা দেখালাম। এবার এছাড়া আমার ভালো চিহ্ন এখানেতে কী আছে, শনির ক্ষেত্রে স্টার কখনো ভালো কাজ করে না, এটাও একটুখানি বলে দেওয়া দরকার আছে। শনির ক্ষেত্রে স্টার যদি বৃহস্পতি থাকে, রবি থাকে, কেতুর অংশ থাকে, চূড়ান্ত পরিমাণে কাজ পাবেন, হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি ঘটে। কিন্তু শনির ক্ষেত্রে স্টার কাজ করে না। লাইভ লাইন, অর্থাৎ এই যে আয়ুরেখার উপরেতে যদি কোনো জায়গায় যদি স্টার থাকে
এটা ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট, এমনকি মৃত্যুযোগ পর্যন্ত বুঝিয়ে থাকে। অতএব স্টার যে সব জায়গায় কাজ করে তা নয়। স্টার মুছে দিন, মুছে দিন। আচ্ছা, এখানেতে চতুর্ভুজ দেখিয়েছি, এবার দ্বিভুজ দেখিয়েছি। আর যে ধরনের এখানে বিষয় রয়েছে ভালো, সেগুলো আমি দেখাচ্ছি। এখানেতে যদি ধরুন এই ধরনের একটা মন্দির মতো চিহ্ন থাকে, সেটা কিন্তু ভীষণ শুভ। আধ্যাত্মিকতার দিকে সেই মানুষ ডুবে থাকবে, কিন্তু এদের জীবনে কোনো দিন অর্থের অভাব হবে না, যে সাইনগুলো দেখেই যাচ্ছে। এরপর আপনি আসুন, এখানেতে শনি রেখা যদি এরকম সুস্পষ্ট থাকে, অথবা একাধিক এই ধরনের শনি রেখা যদি থাকে, কোনো যদি এইভাবে কাটাকাটি না হয়, একাধিক শনি রেখা এই ধরনের থাকে, তো ভীষণ পরিমাণে ভালো, ভীষণ পরিমাণে এটা শুভ। অর্থনীতি তার একদম চাঙ্গা থাকবে, অর্থ অর্থের কোনো দিন অভাব হবে না এদের। এছাড়াও শনি রেখাতে যদি এই ধরনের ঊর্ধ্বমুখী কিছু রেখা হয়ে একটা ঝাউগাছ টাইপের দেখতে লাগে, সেটাও জানবেন ভীষণ শুভ। এছাড়াও তো শনির ক্ষেত্রে অন্য রেখা শনি থেকে যদি বৃহস্পতির দিকে যায়, সেও অতিরিক্ত শুভ। তো দরকার হচ্ছে আমার শনির ক্ষেত্রে এই যে রেখাগুলো আমি দেখাচ্ছি, এই জিনিসগুলোকে দেখতে থাকুন, এখানেতে। আর এখানেতে শুভ চিহ্ন যেটা থাকতে পারে, সেটা হচ্ছে শনির ক্ষেত্রে যদি এই ধরনের নৌকা টাইপের চিহ্ন থাকে, এগুলো সামুদ্রিক শাস্ত্র নয়, শনির ক্ষেত্রে যদি নৌকা টাইপের চিহ্ন থাকে, এটাও অত্যাধিক শুভ বলে ধরা হয়। তো যাই হোক বন্ধু, এখানেতে এতগুলো আমি সাইন দেখালাম মুছে, আবার এখানেতে এইগুলো সাইন দেখালাম। মোদ্দা কথা হচ্ছে, শনির ক্ষেত্র ভালো থাকতে হবে, আঙুলটি দীর্ঘ হতে হবে, আঙুলে কোনো আড়াআড়ি দাগ থাকবে না, অশুভ কোনো জায়গায় থাকবে না। আর এই এত চিহ্ন যে আমি দেখালাম, এখানেও 6-7টা দেখালাম, এখানেও 4খানা চিহ্ন দেখালাম, এতগুলো চিহ্নের একটি চিহ্ন যদি আপনার হাতে পরিলক্ষিত হয়, আর অশুভ যদি না থাকে, শনি যদি ডাউন না থাকে, এবং শনির ক্ষেত্রটা যদি একটু হালকা লালচে বা গোলাপি কালারের হয়ে থাকে, তাহলে আপনি নিশ্চিত জানবেন, বর্তমান অবস্থা আপনার যেমনই হোক, যত গরিব হোক না কেন, অর্থ আপনার যতই কম থাক না কেন, একটা টাইম আপনার জীবনেতে আসবে যখন আপনি ভালো রকম অর্থের মালিক হবেন। এক কথায় ধনবান বা কোটিপতি পর্যন্ত আপনি হয়ে যাবেন, যদি শনিদেবের এই কৃপা দৃষ্টি থাকে। তো ভিডিও আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই উৎসাহিত করার জন্য একটা লাইক দেবেন, এবং যদি বোঝেন তাহলে এটাকে কমেন্ট করবেন বা শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।